আজকের রিভিউটি সাইবারট্রনিক্সের পক্ষ থেকে পাঠানো হয়েছে। সাইবারট্রনিক্স দেখতে ছোট একটি শপ হয়েও তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড, অ্যাকোর অফিসিয়াল ইম্পোর্টার। তারা অ্যাকোর সাথে সাথে ডিফারেন্ট ব্র্যান্ডসেরও প্রোডাক্টস আনে, যার মধ্যে হ্যালোগ্নাসও রয়েছে। আজকের হ্যালোগ্নাস 3087 কিবোর্ডটিও তাদের কাছে আপনারা 5,000 টাকায় পেয়ে যাবেন। More on this later. Let me introduce you to the Ganss brand, which might be a new face to a lot of people. তারা বাংলাদেশের মেকা কিবোর্ড মার্কেটে ফেয়ারলি নিউ প্লেয়ার, যারা বেশ বাজেট ক্লাস কিবোর্ড ইন্ট্রোডিউস করেছে উইথ অ্যামেজিং সুইচেস। সো তাদের 3087 কিবোর্ডটি আনবক্স করা শুরু করা যাক। এই সিম্পল কিবোর্ডটি খুবই সিম্পল একটি বক্সে আসে। বক্সটি খুলতেই আমরা ফোম র্যাপ কিবোর্ডটি শুরুতে পাই। কিবোর্ডটির পর আমরা একটি বেসিক টাইপ সি টু এ কেবল পাই। সিন্স এটি ট্রাইমোড কিবোর্ড, তাই কেবলটিও ডিটাচেবল। কেবলটির পর আমরা একটি প্লাস্টিক প্যাকেট পাই, যার মধ্যে সুইচ অ্যান্ড কিক্যাপ পুলারের কম্বো রয়েছে অ্যান্ড একটি ব্যাকশেল, যা নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যান্ড এরপর আমরা এটির ওয়ারেন্টি কার্ডটি পাই, যার সাথে এটির ম্যানুয়ালেরও কিউআর কোডটি অ্যাড করা রয়েছে। অ্যান্ড দ্যাটস অল টু দ্য বক্স কন্টেন্টস। নাও লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য কিবোর্ড। ফোম কভারটি খুলতেই আমরা খুবই বেসিক কিবোর্ডটি দেখতে পাই। কিবোর্ডটির উপরে একটি প্লাস্টিক বেসিক ডাস্ট কভার রয়েছে অ্যান্ড এরপর কিবোর্ডটি ফুল ব্ল্যাক প্লাস্টিক বিল্ড উইথ টিকেল ফরম্যাট, যার মানে এটিতে নাম্বার প্যাড নেই অ্যান্ড এটি 87 কিজের। কিবোর্ডটি গ্যান্সের নিজস্ব ট্যাকটাইল সুইচ ব্লু পিন ইউ সুইচে আসে। কিবোর্ডটির ব্যাকে তাকাতে আমরা ফার্স্টে এটির মাঝ থেকে 3টি কেবল রিডাউটের অপশন পাই। এরপর দু সাইডে 2টি ডাবল সাইডের ফিট দেখতে পাই অ্যান্ড লেফটে এটির 2.4 গিগাহার্জ ডঙ্গলটি রয়েছে অ্যান্ড বটম রাইটে আমরা এটির মোড চেঞ্জ করে সুইচটি পাই। অলসো কিবোর্ডটির বেশ ভালো ডেপথ আছে, যার কারণে এটির সাউন্ড সিগনেচার বেশ কনসিস্টেন্ট পাওয়া যায় অ্যান্ড দ্য সুইচেস আর প্রিটি প্রিমিয়াম ফর দ্য প্রাইস, যার কারণে এটি বেশ ভালো ফিল দেয়। অ্যান্ড দ্যাটস অল টু দ্য আনবক্সিং। Now let's talk about the build quality of the keyboard. As I mentioned before, এই কিবোর্ডটি ফুল ABS প্লাস্টিক বিল্ড। প্লাস্টিক হলো এটি বেশ স্টার্ডি অ্যান্ড ম্যাট ফিনিশের মতো হওয়াতে এটি ধরতেও আরাম, বাট ম্যাট ফিনিশ হওয়াতে এটি বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এটির দুই সাইডে একটি করে 2 স্টেজ ফিট রয়েছে আপনার ডিজায়ার্ড অ্যাঙ্গেলে সেট করার জন্য। কিবোর্ডের ব্যাক সাইডে আমরা এটির 2.4 গিগাহার্জ ডঙ্গলটি পাই, যা বেশ সিমলেস অ্যান্ড ল্যাগ ফ্রি ছিল আমার ইউজার টাইমে। কিবোর্ডটি ওয়্যারলেস অ্যান্ড ওয়ার্ড মোডে সুইচ করার জন্য এটির বটম রাইটে একটি টগল সুইচ রয়েছে, যা দিয়ে আপনি আপনার ডিজায়ার্ড মোডে সুইচ করতে পারবেন কিবোর্ডটি। আর এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিবোর্ডটি মেটাল প্লেটে আসছে, যা অনেকের জন্য প্লাস পয়েন্ট অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড লাস্টলি টপ রোয়ের মাঝে ইন্ডিকেটর এলইডি রয়েছে, যা এটির কারেন্ট ফাংশন নোটিফাই করে। নাও লেটস টক অ্যাবাউট দ্য কি ক্যাপস। গ্যান্সের এই কিবোর্ডটি ডাবল শট ABS কি ক্যাপস আসে, যা এর ওয়ান অফ দ্য ডাউন সাইডস কম্পেয়ার টু দ্য প্রাইস, কনসিডারিং এই বাজেটে এখন যা যা কিবোর্ড রয়েছে। এগুলো OEM প্রোফাইলের উইথ 1 মিলিমিটার থিকনেস অ্যান্ড মোস্টলি ক্ল্যাকি সাউন্ড প্রোফাইল দিবে। যেহেতু এটির থিকনেস অত বেশি না, সো এটির থেকে থক সাউন্ড প্রোফাইল আনা একটু টাফ হবে। অলসো ABS কিকআপ হওয়াতে ওভার দ্য টাইম এটি শাইনি হয়ে যাওয়ার একটি চান্স রয়েছে। অলসো এটির কিকআপসগুলো শাইন থ্রু হওয়াতে এটিতে ইজিলি RGB পাস থ্রু করতে পারবে। সো হোয়াট অ্যাবাউট দ্য সুইচেস? তার আগে এটির পিসিবি দেখিয়ে নেই। যা দেখতে পাচ্ছেন এটি 5 পিন হোয়াটসঅ্যাপ বোর্ড। সো গ্যান্সের এই কিবোর্ডটি তাদের ওন সুইচেসে আসে, যার নাম ব্লু পিনিও ট্যাকটাইল সুইচেস। নামের সাথে এটির স্টেমেরও মিল রয়েছে। এই ট্রান্সপারেন্ট অ্যাকোয়ামেরিন কালার সুইচটি দেখতে বেশ সুন্দর। আমরা যদি এই সুইচটি ডিসঅ্যাসেম্বল করি, ফার্স্টে আমরা এটি দেখতে পাই এটির বটম হাউজিং পিসি ম্যাটেরিয়ালসের, দেন এটির স্প্রিং যেটি 22 গ্রাম ফোর্সের, দেন আমরা এটির স্টেমটি পাই উইচ ইজ মেড আউট অফ পম অ্যান্ড ইভেন হওয়াতে এটি বেশ স্মুথ। লাস্টলি এটি টপ হাউজিংও পিসি ম্যাটেরিয়ালসের অ্যান্ড হোল সুইচটি অলমোস্ট পিসি ম্যাটেরিয়াল হওয়াতে বেশ ভালো RGB শাইন থ্রু করে। ওভারঅল দ্য সুইচ ইজ প্রিটি গ্রেট। নাও রিগার্ডিং দ্য স্টেবিলাইজার্স, গ্যান্সের এই স্টেবিলাইজারগুলো গ্যান্সের নিজস্ব প্রবাবলি which is also made out of POM. The steps are really good and আমি কোনো নোটিসেবল র্যাডল পাইনি কি প্রেসের টাইমে।
অলসো স্টেপসগুলো প্রিলুভড হওয়াতে বেশ ভালো স্মুথ অ্যান্ড কনসিস্টেন্ট কি প্রেস ছিল। ওভারঅল দ্য স্টেপস ওয়ার স্যাটিসফাইং এনাফ অ্যান্ড হেয়ারস দ্য সাউন্ড টেস্ট অফ দ্য স্টেপস। Now time for the disassembly of the board. এই কিবোর্ডের কিক্যাপ অ্যান্ড সুইচগুলো খোলা ওয়াজ প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড, যার জন্য আপনাকে বক্সের ইনক্লুডেড কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার ইউজ করলেই হবে, অর যে কোনো আফটার মার্কেট সুইচ অ্যান্ড কিক্যাপ পুলার ইউজ করতে পারবেন। কিক্যাপগুলো খুলতে আমরা কিবোর্ডের সুইচ লেয়ারটি দেখতে পাই। এখানে সুইচের দুটি ভেরিয়েশন দেখতে পাওয়ার মেইন রিজন হলো এটি ওল্ড মডেল যা কেডিটি সুইচের সাথে আসতো, বাট এখন আপনি মার্কেটে যা পাবেন এগুলো গ্যান্সের নিজস্ব ট্যাকটাইল অর ক্লিকি অর লিনিয়ার সুইচে আসবে। সুইচগুলো খোলার পর কিবোর্ডটির টপটি খুলতে ফার্স্টে আপনার 4টি স্ক্রু খোলা লাগবে, দেন একটু ফোর্স করে সাইডে চাপ দিলে আপনি এটি ইজিলি টপ শেলটি খুলতে পারবেন। যেহেতু এটি ক্লিপ স্টাইলের কিবোর্ড, বাজারের অনেক বাজেট অপশনের মতো লাইক MK870, তো এগুলো খোলা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। উপরে টপ কভারটি খুলতেই আমরা প্রথমে এটির স্টিল প্লেটটি দেখতে পাই। স্টিল প্লেটটি সরাতেই আমরা প্রথমে 2 মিলিমিটার থিকনেসের ফোম লেয়ারটি পাই, যেটা আমি করতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড এরপর আমরা শিট লেয়ারটি পাই, যা সুইচ অ্যান্ড পিসিবির মাঝে একটা ফার্মনেস এস্টাবলিশ করতে হেল্প করে। দেন উই গেট দ্য পিসিবি। এটি 5-pin hot swappable with Trimode connectivity and north facing LED, literally everything you need. পিসিবিটির সাথে আমরা আরেকটি ফোম লেয়ার পাই, similarly 2 mm thicknesser and works perfectly well for a case foam. And lastly, here's a look at the rest of the case, যার টপ লেফটে ব্যাটারিটি রয়েছে and মিডলে ওয়্যারসের কানেকশন রয়েছে। Overall, disassembling the board was pretty easy and fun, and I was surprised যে কি পরিমাণে লুপ দিয়েছে স্টেপসগুলোয় and what makes them pretty good. And now here's me reassembling the rest of the board. Now let's talk about the RGB. এই কিবোর্ডটি নর্থ ফেসিং এলইডিতে আসে, যার কারণে এটির যে কোনো ধরনের শাইন থ্রু কি ক্যাপসে ভালো লাগবে অ্যান্ড প্রপারলি লাইট ডিফিউশনও হবে। এই কিবোর্ডটিতে মাল্টিপল RGB মোডস আছে, যা বোথ কিবোর্ড অ্যান্ড সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যাবে। অ্যান্ড কিবোর্ডে কন্ট্রোল করতে হলে আপনি ফাংশন প্লাস স্ক্রিন লক দিয়ে ডিফারেন্ট RGB মোডসে সুইচ করতে পারবেন, অ্যান্ড ফাংশন প্লাস অ্যারো কিজ দিয়ে ডিফারেন্ট RGB স্পিড অ্যান্ড ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড লাস্টলি 1 to 6 দিয়ে ডিফারেন্ট মোডসে সুইচ করতে পারবেন, যেখানে সার্টেন কিজ ইলুমিনেট হবে অ্যাকর্ডিং টু দ্য মোডস। অ্যান্ড নাও অ্যাবাউট অ্যানাদার ভাইটাল এলিমেন্ট, যেটি হলো এটির সফটওয়্যার। গ্যান্সের এই সফটওয়্যারটি বেশ রোবাস্ট অ্যান্ড হ্যাজ অল কাইন্ড অফ কন্ট্রোল ইন ইট। সফটওয়্যারটি ওপেন করলে ফার্স্টে আমরা এটির হোমে আসি, যা এটির বেসিক একটা ওভারভিউ দেয়। দেন হোমের পরের মোডটি এটির কাস্টমাইজেশন পার্ট, যেখানে আপনি ইন্ডিভিজুয়াল সব কিজ চেঞ্জ করতে পারবেন আপনার দরকার মতো অ্যান্ড ম্যাক্রোজও করতে পারবেন। অ্যান্ড অলসো এটির ম্যাক্রোর সাথে সাথে ফাংশন লেয়ারও সেট করতে পারবেন। অ্যান্ড এর পরের ট্যাবে RGB কন্ট্রোল রয়েছে, যেখানে আপনি ফুল কাস্টমাইজেশন করতে পারবেন RGBর। অ্যান্ড দেন নেক্সট ট্যাবে ইন্ডিভিজুয়াল RGB সেট করার অপশন রয়েছে। অ্যান্ড লাস্টের দুটি কাস্টম RGB টিউনিং অ্যান্ড মিউজিক সিঙ্কের অপশন রয়েছে। এখানে 4টি অপশনই RGB মোডের, যা বেশ একটু উইয়ার্ড ব্যাপার, বাট it's all good. And that's all to the software.
Now let's talk about the pros and cons. ফার্স্টে এই কিবোর্ডটি ট্রাইমোড হওয়া এই কিবোর্ডটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, which means আপনি 2.4 GHz ব্লুটুথ অ্যান্ড ওয়ার্ড মোডে চালাতে পারবেন। দেন এটি দুটি প্লেট অ্যান্ড কেস ফর্মসে আসে উইথ ডিসেন্ট থিকনেস, যার কারণে এটি প্রপার সাউন্ড প্রোফাইল অ্যাচিভ করতে হেল্প করে। অলসো এটির ওয়্যারলেস কানেক্টিভিটি প্রিটি সিমলেস, কোনো ল্যাগ পাইনি আমি। অ্যান্ড এটির সুইচগুলো বেশ ভালো অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিডব্যাকস ওয়ার অন পয়েন্ট, যার কারণে এটির ডিসেন্ট বাউন্স ছিল। অ্যান্ড লাস্টলি এটির স্টেপস ওয়েল লুপ ছিল অ্যান্ড পারফেক্টলি ব্যালেন্স ছিল, যার কারণে বড় কিসগুলোই কোনো ধরনের বাজে রকমের র্যাটেলিং ছিল না। না, এবার দ্য কনস। এটির কিক্যাপসগুলো বেশ সাবপার অ্যান্ড খুবই এভারেজ ক্যাটাগরির, খুবই লেস থিকনেস, যার কারণে এটি ক্ল্যাকি প্রোফাইল দেয় মোস্টলি অ্যান্ড থকি সাউন্ড প্রোফাইল পেতেও একটু কষ্ট হবে। অলসো এটি স্টিল প্লেট আসে, যার কারণে এটিতে একটা ক্ল্যাক ভাইব থাকবে অ্যান্ড ওরকম থকি সাউন্ড প্রোফাইল বা অন্য ধরনের সাউন্ড প্রোফাইল অ্যাচিভ করতে একটু অসুবিধা হবে। অ্যান্ড লাস্টলি ইভেন দো দ্য বিল্ড কোয়ালিটি ইজ গুড, এটিতে জাস্ট ওই প্রিমিয়াম ফিলটা মিসিং। নাও টাইম ফর কনক্লুশন। সো এই কিবোর্ডটি কাদের জন্য? আমার মতে এই কিবোর্ডটি সকল টাইপের ইউজারদের নিডসই স্যাটিসফাই করবে। ইভেন দো এটির কিক্যাপস অ্যান্ড বিল্ড অত প্রিমিয়াম ভাইব দেয় না বা এটির স্টিল প্লেট ডিফারেন্ট সাউন্ড প্রোফাইল অ্যাচিভ করতে বাধা হয়ে দাঁড়ায়, স্টিল এ ভার্সেটাইল বোর্ড অ্যান্ড অনেক ধরনের কাস্টমাইজেবিলিটির অপশন দেয়। অ্যান্ড এটি 5 পিন হোয়াটসঅ্যাপ পিসিবি হওয়ার কারণে যে কোনো ধরনের সুইচ ইউজ করতে পারবেন। অ্যান্ড অলসো এটির স্টেপসটিও বেশ ভালো। সো ওভারঅল আই রিয়েলি লাইক দিস কিবোর্ড, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য স্টিল প্লেট। বাট এটি ট্রাইমোডও বেশ ভালো একটি অ্যাডিশন ফর দ্য কিবোর্ড। আর মতে এটি বেশ ভালো একটি অপশন তাদের জন্য যারা টিকেল অ্যান্ড ওয়্যারলেস কিবোর্ড কিনতে যাচ্ছেন 5K-তে। সো গ্র্যাব ইয়ার্স if you liked it. Hope you guys like the video, and if possible do give a like and do subscribe. Thank you.